শুরুতেই বার্তা, চ্যাম্পিয়নরা ফিরেছে আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে। পিএসএল-এর উদ্বোধনী ম্যাচেই যেন ঝড় তুলে দিল লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ নতুন দল, কিন্তু মাঠে তাদের এক মুহূর্তেও স্বস্তি দেয়নি মোস্তাফিজ ইমনদের দল। ব্যাটে বলে এক চেটিয়ে আধিপত্য দেখিয়ে এমন জয় যা পুরো টুর্নামেন্টের জন্যই হুঁশিয়ারি। তাহলে কি এবারও শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যাচ্ছে কালান্দার্স, নাকি এটা শুধু শুরু? আরও বড় ঝড় অপেক্ষা করছে সামনে। চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগের নতুন মৌসুম শুরু হতেই যেন নিজেদের শক্তির জানান দিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। শিরোপা ধরে রাখার মিশনে তারা যে একেবারেই প্রস্তুত সেটার প্রমাণ মিলেছে প্রথম ম্যাচেই। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল পিএসএল-এর নতুন দল হায়দরাবাদ কিংসম্যান। নতুন দল হিসেবে অনেক আশা নিয়ে মাঠে নামলেও ম্যাচের শুরু থেকেই কালান্দার্সের আধিপত্যের সামনে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত একতরফা ম্যাচে ৬৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনদের দল। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কালান্দার্স। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তারা বড় সংগ্রহের ভিত গড়ে তোলে। দলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার ফাখর জামান। ৩৯ বলে ৫৩ রানের ইনিংসে তিনি মারেন ১০টি চার, যা ইনিংসের গতি বাড়িয়ে দেয় অনেকটাই। তার সঙ্গে ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন মোহাম্মদ নাইম, যিনি ১৯ বলে ৩০ রান করেন। তবে ৩ নম্বরে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি আবদুল্লাহ শাফিক, তিনি মাত্র ৪ রান করেই ফিরে যান। এরপর আসেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। পিএসএল-এ নিজের অভিষেক ম্যাচে ইমন শুরুটা করেছিলেন আত্মবিশ্বাস নিয়ে। মার্নাস লাবুসেনের বলে একটি দারুণ ছক্কাও হাঁকান, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে ১৪ রান করে রিলে মেরেডিথের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। মধ্যভাগে দলের ইনিংসকে আরও শক্তিশালী করেন সিকান্দার রাজা ও হাসিবুল্লাহ খান। রাজা মাত্র ১০ বলে ২৪ রান করে দ্রুত রান তোলেন, আর হাসিবুল্লাহ ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে এসে আরও নাটকীয়তা যোগ করেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। মাত্র ২ বল খেলেই ২টি বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে পৌঁছে দেন ১৯৯ রানের বড় সংগ্রহ। টার্গেট তারা করতে নেমেই শুরু থেকেই চাপে পড়ে যায় হায়দরাবাদ কিংসম্যান। কালান্দার্সের বোলারদের সামনে কোনো জুটি করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানও বল হাতে ছিলেন দারুণ কার্যকর। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। কিংসম্যানের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মার্নাস লাবুসেন। এছাড়া সাইম আইয়ুব করেন ১৯ রান, কিন্তু দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানে হার এড়ানো সম্ভব হয়নি। তাদের সম্মিলিত আক্রমণে ১৩০ রানেই অল আউট হয়ে যায় কিংসম্যান। সব মিলিয়ে এটি ছিল চ্যাম্পিয়ন সুলভ এক পারফরম্যান্স। ব্যাটিং বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষকে পুরোপুরি ছাপিয়ে গেছে লাহোর কালান্দার্স। এই জয়ের মাধ্যমে তারা শুধু ২ পয়েন্টই পায়নি, বরং পুরো টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের একটি বড় বার্তা ছুড়ে দিয়েছে। এখন প্রশ্ন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি কালান্দার্স, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ? একটাই বিষয় পরিষ্কার, এই দলকে হারানো সহজ হবে না।